নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী। প্রথমত আপনাদের ধন্যবাদ, যেভাবে আপনারা আমার বিভিন্ন পোস্ট, বিভিন্ন টপিক বা বিভিন্ন ভিডিওগুলো যেভাবে লাইক করছেন, শেয়ার করছেন বা কমেন্ট করছেন বা ইনবক্সে মেসেজ করে জানাচ্ছেন, আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের। এভাবেই পাশে থাকবেন। আজও আমি আপনাদের জন্য একটি ছোট্ট কিন্তু উপকারী, শিক্ষণীয় হোক বা বোঝার জন্য হোক বা কাজের জন্য হোক, একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা হস্তরেখা বিচারের ক্ষেত্রে এর আগে অনেক কয়বার আমি আলোচনা করেছি যে হাতে কিছু রেখা থাকে যেগুলো ঊর্ধ্বমুখী রেখা হয়ে থাকে। এগুলো অত্যন্ত শুভ রেখা। যেমন রবি রেখা হয়ে গেল ঊর্ধ্বমুখী রেখা, ভাগ্যরেখা ঊর্ধ্বমুখী রেখা, শনি রেখা ঊর্ধ্বমুখী রেখা। এবং এই ঊর্ধ্বমুখী রেখাগুলি যেখান থেকে উদিত হয়, সেই জায়গা থেকে, সেই স্থান থেকে, সেই ব্যক্তি থেকে, মানে যে ব্যক্তিকে নির্দেশ করে সেই ব্যক্তি থেকে, সেই গ্রহ দ্বারা কিন্তু আমাদের জীবনে উন্নতি হবেই। এবার ব্যাপার হচ্ছে যে কবে উন্নতি হবে, কি করে বুঝবো? যে কোনো রেখাই হোক, যেমন আয়ু রেখা হয়ে গেল, হৃদয় রেখা হয়ে গেল, মস্তিষ্ক রেখা হয়ে গেল, ভাগ্য রেখা হয়ে গেল, যে জায়গা থেকে, মনে করুন এই জায়গা থেকে, এই জায়গা থেকে বা এই জায়গা থেকে কোনো ঊর্ধ্বমুখী রেখা বেরিয়েছে। এবার কোথা থেকে বেরিয়েছে রেখাটি, কোন অংশ থেকে, কোন বিন্দু থেকে বেরিয়েছে, সেটার একটা ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশন অনুযায়ী আমরা সময়টা বিচার করতে পারি, আমাদের জীবনের বয়সটা বিচার করতে পারি যে এই বয়স থেকে উন্নতি হবে। এখন আরেকটি বিষয় এখানে উল্লেখ করে দিই, মনে করুন আপনার হাতে এরকম রবি রেখা রয়েছে, শনি রেখা রয়েছে, বা হাতের কোথাও থেকে কোনো রেখা বেরিয়েছে, এমন করে এই রেখা বেরোনো মানে এটা নয় কিন্তু জীবনে উন্নতি 100% হবে। এটা সিগনাল মাত্র যে উন্নতি হওয়ার চান্স এই বয়স থেকে দেবে। উন্নতি হওয়ার জন্য আপনার সমস্ত গ্রহগুলোকে অবশ্যই ভালো হতে হবে। কারণ শনি কর্মের কারক, বৃহস্পতি শিক্ষা এবং অর্থেরও কারক, রবি মান সম্মান যশ খ্যাতির কারক, বুধ বুদ্ধির কারক, সঞ্চয়ের কারক, চন্দ্র হচ্ছে মন মানসিকতা সিদ্ধান্তের কারক, শুক্র লাক্সারি লাইফের কারক, অর্থেরও কারক হয়, মঙ্গল প্রত্যেকটা শুভ কাজে বাধা যাতে না আসে, শুভ কাজ যাতে শুভভাবে বাধাহীনভাবে কমপ্লিট হয়, সেই শুভত্বের প্রতীক হচ্ছে সেই মঙ্গল। মঙ্গল হচ্ছে সাহসের প্রতীক, মঙ্গল হচ্ছে উন্নতির প্রতীক অ্যাকচুয়ালি। তো সমস্ত গ্রহের কম্বিনেশনেই কিন্তু সাকসেস আছে। এমন না যে একটি রেখা আছে আর আপনি সাকসেস পেয়ে যাবেন, এমনটা হতে পারে না। যাই হোক, আমি রেখা যেটা বিচার করছি তার মানে এটা না কিন্তু প্রাপ্তি হবেই। তবে হ্যাঁ, ওই বয়স থেকে প্রাপ্তির যোগ একদম নিশ্চিত হয়ে যায়। যেমন আমরা যে হাটটি নিয়ে আলোচনা করছি, এই হাটটিতে পরপর দুটো ঊর্ধ্বমুখী রেখা আমি পেয়েছি বলে এই হাটটিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যেমন প্রথমত আয়ু রেখার থেকে কি করে আমরা বিচার করি, এই আয়ু রেখাটাকে নিলাম। এই আয়ুরেখার শুরুর স্থানকে 0 এবং শেষের স্থানকে আমরা 70 ধরে থাকি, 70 বছর, কারণ এখন আয়ু গড়েও 70 বছরে চলে এসছে। এবার কানি আঙ্গুলের কনিষ্ঠার ঠিক শেষ থেকে একদম বুড়ো আঙ্গুলের শেষ পর্যন্ত একটা ক্রস চিহ্ন আমরা টানবো আড়াআড়িভাবে। ঠিক যেই বিন্দুতে গিয়ে ছেদ করবে সেই বিন্দুটাকে আমরা হাফ এজ ধরবো। তার মানে 70 বছরের টোটাল যদি আয়ু হয় তাহলে এটাকে আমরা 35 ধরতে পারি। এবার বয়স বিচার হয়ে গেল, তার মানে এইটুক 35, এইটুক 35, বোঝা গেল? আচ্ছা, এটা গেল আয়ু রেখার ওপরে। এবার যদি আমরা মস্তিষ্ক রেখাকে বিচার করি, তবে মস্তিষ্ক রেখার ক্ষেত্রেও সেম আমরা বিচার করব। এই মস্তিষ্ক রেখাকে টোটাল 0 to 70 ধরবো। ঠিক মাঝের অংশটাকে যেটা আছে সেই মাঝের অংশটাকে 35 ধরবো, এবং এদিকেও 35 এবং এদিকেও 35 থাকবে। গেল। এবার যদি আমরা মস্তিষ্ক রেখা, হৃদয় রেখাটাকে নিই, হৃদয় রেখার শুরু থেকে শেষ পর্যন্ত যে অংশটা আসবে এটাকেও আমরা 0 to 70 ধরবো, এবং ঠিক তার মিডিলে 35 ধরবো। এটাও 35, এটাও 35। এই গেল বয়সের বিচার। কি করে বয়সটা বা আয়ুটা নিন, তার মানে যদি মাঝে হয় তার মানে 35-এর আগে এটা মোটামুটি 25 আর 28 বোঝাচ্ছে, মোটামুটি 22।
বোঝাচ্ছে, এখানে যদি হয় তাহলে এটা 50, এখানে যদি হয় তাহলে ওটা 40, এখানে যদি হয় ওটা 62, 65 বোঝাচ্ছে, এখানে যদি হয় তাহলে ওটা মোটামুটি 10-12 বছর বোঝাচ্ছে বা 15 বছর বোঝাচ্ছে সামথিং, এরকম করে বয়স নির্ণয় করতে হয়। আয়ুরেখার ক্ষেত্রেও সেম, আমরা আয়ুরেখাকে যখন ভাগ করি তখন এই জায়গাটুকুকে আমরা 35 ধরবো এবং ঠিক তার ওপরে 35 তার মানে 0, এখানে 35 তার মানে এখানে 5 করে যদি গ্যাপ দেই, এইরকম করে 5 করে যদি গ্যাপ দিই তাহলে প্রতিটা খুব 5-এর হচ্ছে, এবার আমাদের বয়স নির্ণয় করতে কিন্তু সুবিধা, 5, 10, 15, 20, 25, 30, এই যে 35, তার মানে আমরা কোন বয়সে আসছে উন্নতি আমরা কিন্তু একদম আরামে নির্ণয় করতে পারবো। অ্যাকচুয়ালি এইভাবেই আয়ু গণনা বা বাধা বিপত্তি গণনা করা হয়। যাই হোক, এই বাধা বিপত্তি গণনা করার এখন যাচ্ছি না, বা আয়ু নির্ণয়ের ক্ষেত্রে যাচ্ছি না, বয়স নির্ণয়ের ক্ষেত্রে যেটা বিচার করার মূল উদ্দেশ্য ছিল সেটা নিয়ে আসি। এই হাতে দুটো ঊর্ধ্বমুখী রেখা এক তো আমি পেয়েছি, প্রথমত এই এক ঊর্ধ্বমুখী রেখা পেয়েছি, দ্বিতীয় এই এক ঊর্ধ্বমুখী রেখা পেয়েছি, এই দুটো ঊর্ধ্বমুখী রেখা পেয়েছি। এটা সচরাচর হাতে থাকে না বা খুব রেয়ার থাকে বা স্পষ্ট থাকে না, কিন্তু এই জায়গাটিতে স্পষ্ট রয়েছে। প্রথমে আমরা এটাকে 1, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এবার আয়ু রেখার ওপরে যে ঊর্ধ্বমুখী রেখাটি রয়েছে সেই রেখাটিকে নিয়ে আলোচনা করি একটু। এই হলো আমাদের আয়ুরেখা এবং ঠিক আয়ুরেখার উপরে এই রইল আমাদের, এখান থেকে শুরু হয়েছে, এই রইল আমাদের ঊর্ধ্বমুখী রেখা। এই ঊর্ধ্বমুখী রেখা জীবনে উন্নতি প্রাপ্তি, জীবনে হঠাৎ উন্নতি, জীবনে হঠাৎ অর্থের আগমন, জীবন টোটালি বদলে যাওয়া বা কর্মসংস্থান পরিবর্তন হওয়া বা পারিবারিক উন্নতি হওয়া, পরিবারে উন্নতি আসা বা কোনো ব্যক্তির আগমনে পরিবারে উন্নতি হওয়া, কিংবা চাকরি বাকরি হয়ে যাওয়া, সম্পত্তি প্রাপ্তি হওয়া, অর্থ প্রাপ্তি হওয়া বা কোনো হঠাৎ জীবনে আমূল পরিবর্তন ঘটা, জীবনে উন্নতির নির্দেশ করা কিন্তু এই ঊর্ধ্বমুখী রেখাগুলোর দ্বারা হয়। এবং যেহেতু আয়ু রেখার উপরে রয়েছে তো এটা তো একদম শিওরভাবে বলা যায় যে নির্দিষ্ট একটা বয়সের পর, মানে কোন বয়স সেটা বিচার করব, কিন্তু এই বয়সের পর এই ব্যক্তির হঠাৎ উন্নতির একটা যোগ আসবে, বা যদি ঠিকঠাক সব কিছু থাকে তবে এই ব্যক্তি কিন্তু ভাগ্যের দ্বারা, হঠাৎই ভাগ্যের দ্বারা কিন্তু প্রচুর প্রাপ্তি, উন্নতি, অর্থের আগমন, কর্মের যোগ বা ওয়াইফের দ্বারা জীবনে পরিবর্তন আসা, প্রাপ্তি হওয়া বা সন্তান আসার পর ব্যক্তির জীবনে প্রাপ্তি হওয়া ঘটতে পারে। এবার চলুন একটু আয়ু বিচার কোণে সময়টা বিচার করি, কোন বয়স থেকে এই ঘটনাটা ঘটেছে। এই স্থানটি থেকে ঠিক এই রেখাটি কিন্তু উদিত হয়েছে। এবার যখন আমরা বয়স বিচার করব তখন ঠিক সেভাবেই কাটবো, কেটে দেখলাম ঠিক 35-36 নাগাদ কিন্তু ওই জাতক এর জীবনে হঠাৎ উন্নতির একটা যোগ আসতে পারে। এখন 35 বা 36 বয়সটা হস্তরেখা বিচারের ক্ষেত্রে কোন গ্রহের হয়ে থাকে? এই বয়সটা অ্যাকচুয়ালি তখন থাকে বৃহস্পতির আন্ডারে টোটালি। এবার বৃহস্পতি কিসের কারক গ্রহ? বৃহস্পতি কিন্তু সন্তানের কারক গ্রহ। যদি আমরা দেখি তো বৃহস্পতিকে সন্তানের কারক গ্রহ হিসাবে বিচার করা হয়। এবার তার মানে যখন ব্যক্তিটা বিবাহিত, মানে বিবাহ হচ্ছে, তারপরে যখন সন্তান আসবে 35 নাগাদ, আশা করি আমাদের প্রত্যেকের একটা করে সন্তান থাকেই 70-80% ক্ষেত্রে। তার মানে এই ব্যক্তির সন্তান আসার পর ব্যক্তির জীবনে কিন্তু হঠাৎই একটা উন্নতি আসবে, এটা এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। যদি তার পরিশ্রম ঠিক থাকে, যদি তার সব কিছু ঠিক থাকে, নিজের চিন্তাভাবনা ঠিক রাখে, কর্মের প্রতি ঝোঁক থাকে, তবে অবশ্যই এই ব্যক্তির মোটামুটি 35-36 নাগাদ একটা যোগ আসতে চলছে, যে যোগের দ্বারা এই ব্যক্তির জীবনে হঠাৎ কিন্তু উন্নতি ঘটতে দেখা যাবে। আপনারা এই ঊর্ধ্বমুখী রেখাটি আশা করি ঠিক করে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ঠিক ঊর্ধ্বমুখী রেখাটি, ঠিক আছে? তো যেখানেই ঊর্ধ্বমুখী রেখা থাকুক, যারই হাতে থাকুক, ডান হাতে থাকে খুবই শুভ, এবং বাঁ হাতে থাকলে পরে হয় যে পূর্বপুরুষদের ছিল কিছু, এখন আর নেই, সেগুলো সব ক্ষয় হয়ে চলে গেছে বা বিক্রি করে দিয়েছে বা দান করে দিয়েছে বা নিয়েছে, এরকম বোঝা যায়। তা নেক্সট যেটা আছে ঊর্ধ্বমুখী রেখা, এই হৃদয় রেখার ওপরে, এই হৃদয় রেখার উপরে ছোট্ট করে ঊর্ধ্বমুখী রেখা এখানে দেখতে পারবেন। এই তো এটাও মোটামুটি যদি আমরা বয়স বিচার করে দেখি, তো 0-70 তার মানে মিডলটা হচ্ছে 35, টোটালের মিডলটা হচ্ছে 35, তার মানে মোটামুটি 40-45 নাগাদ
45 নাগাদ এই ব্যক্তির জীবনে আবার কিন্তু উন্নতি, একটু প্রাপ্তি, একটু যশ খ্যাতি সমান। যেহেতু এটা দেখুন রেখাটি কোন দিকে যাচ্ছে, এই রেখাটি কিন্তু শনির দিকে যাচ্ছে, নির্দেশ করছে, এবং এটাকে আমরা ভাগ্য রেখাও কিন্তু বলতে পারি। ঠিক আছে, কারণ এই ব্যক্তির হাতে কিন্তু কোনো রকম ভাগ্যরেখা আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং এটাকে ছোট্ট একটি ভাগ্যরেখাও বলা যেতে পারে। সবার হাতে ভাগ্যরেখা যে বড় হবে এমন ব্যাপার নেই, এটি ছোট্ট ভাগ্যরেখা হতে পারে। যেহেতু এটি মানে মানে ব্যক্তির হৃদয় রেখার উপর দিয়ে গেছে, যদি এর সিদ্ধান্ত ব্যক্তির ঠিক থাকে, কর্ম যদি ঠিক থাকে, সিদ্ধান্ত সঠিক নিতে পারে, গাইড যদি সঠিক থাকে, তবে ব্যক্তির কিন্তু আবারও উন্নতি ঘটার একটা চান্স আফটার 44-45 এই সময়ে কিন্তু রয়েছে। যাই হোক, যদি আপনাদের বিচার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমি আবার বলে দিচ্ছি, এমন ব্যাপার নেই যে হাতে কোনো ঊর্ধ্বমুখী রেখা, হাতে কোটিপতির কোনো সিগন্যাল, হাতে কোনো এরকম জব চিহ্ন, ফিস চিহ্ন, সাইন চিহ্ন কোনো কিছু রয়েছে এবং রাতারাতি আপনি কোটিপতি হয়ে যাবেন। কোটিপতির কোনো চিহ্ন থাকে না হাতে, আমি আবার বলে দিই। যদি আপনার পরিশ্রম ঠিক না থাকে, আপনার কর্ম ঠিক না থাকে, শনি দেয় না কখনো। হ্যাঁ, কোটিপতি হয়, রাহুর দ্বারা কোটিপতি হয়, এবং রাহু বিদ্যা ছাড়া, রাহুর যে বিদ্যা বা জ্ঞান দিবে সেই জ্ঞানটুকু আপনার কাছে থাকবে, বাদবাকি সব রাহু কিন্তু নিয়ে নেয়, সেই অর্থ হোক আর সম্মান হোক। রাহু কিচ্ছু রাখতে দেবে না আপনার কাছে, শুধুমাত্র বিদ্যা ছাড়া। রাহুর দেওয়া বিদ্যা থেকে যায়, বাদবাকি অর্থ সম্মান যা থাকে সব রাহু নিয়ে চলে যায়। একমাত্র বৃহস্পতির দান যেটা থেকে যায় আমাদের কাছে। যাই হোক, কোটিপতির রেখা আমি বিশ্বাস করি না, অনেকে এরকম বলে থাকেন, হতে পারে, হয়তো আমার জানা নেই, বা আমি একটু এই ব্যাপারে খুব বাস্তববাদী। কর্ম ছাড়া কিছু প্রাপ্তি ঘটে না, কোটিপতির রেখা থাকে না, ওটা আপনার কর্মই আপনাকে কোটিপতি বানিয়ে দেয়। ঠিক আছে, যদি কোটিপতি রেখা থাকতো হাতে, তাহলে ওই ব্যক্তিগুলোর কর্মই করা উচিত না। ওনারা বাড়িতে রেস্ট নিতে পারেন একদম আরামে, মানে ধার ঋণ করে খাবেন ওনারা, একদম বিলাসবহুল জীবনযাপন করবেন, কারণ ওনারা জানেন যে ওনারা কোটিপতি হবেন। সুতরাং যখন টাকা আসবে সব ধার ঋণ চুকিয়ে দেবেন। তো তাদের উচিত ধার করে ঋণ করে মার্কেট থেকে চলা। যাই হোক, আজকের আলোচনা এইটুকুই ছিল। যদি বিষয়টি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের।